বিসমিল্লাহির রহমানির রহিম। দিঘিরছালা দারুল উলুম মাদ্রাসার আয়োজনে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন, গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা 16 নং ওয়ার্ড কাউন্সিলর, উপস্থিত রয়েছেন তৌহিদি জনতা, পর্দার আড়ালের পর্দানসীন মা ও ভগ্নীগণ। শীত কুয়াশা উপেক্ষা করে করোনা মহামারীর থেকে বাঁচার জন্যে, আল্লাহর করোনা পাওয়ার নেশায় চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেখ। বুজুর্গানে দিন বলেন, এটা হাদিস না কোরআন না, বুজুর্গানে দিন বলেন এই জাতীয় মাহফিলে এসে আল্লাহ ওয়ালাদের সাথে বসার কারণে কম পক্ষে 100 বছর নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। যদি একটা হাদিস এখান থেকে বাসায় নিতে পারি নাই, কি বলছে হুজুর কিছুই বুঝি নাই, মনেও রাখতে পারি নাই, মেধা কম, স্মৃতি কম, মোবাইলে ওটাইতে মন নাই, অথবা এত উচ্ছাঙ্গের কথা এটা আমার মাথায় ধরে না, শুধু আইসি এর গেছি, আসলাম আর গেলাম, শরীক হইলাম, তাতেও বলা হয়েছে এক জামানাম সাহবতে বাউলিয়াম বেতরাজ সদ সালে তত বেরিয়াম। একটা মুহূর্ত আল্লাহ ওয়ালাদের সাথে বসবাম, আল্লাহ কমপক্ষে 100 বছর অহংকার চালানো ফল এবাদতের সব লিখে দিবে। সুতরাং আমরা খুশি নেবে যা। আবার আসছে উলামায়ে কেরামের কাছে। কোথায় আসছি? উলামায়ে কেরাম কারে গো জানেননি? আল্লাহ এদেরকে এমন দন দান করছে রে বাজান, এই দন কোন ধনী মানুষের দানের গোলায় নাই, কোন ব্যাংকারের ব্যাংকে নাই, কোন আলমারিওয়ালার আলমারির ডয়ারে নাই, কোন মিনিস্টারের গদিতে নাই, মন্ত্রীর গদিতে নাই, এটা কোন প্রেসিডেন্টের দফতরেও নাই। এই দন আল্লাহ নবীর মাধ্যমে আলেমদের সিনায় দান করা হয়েছে। এই দন কাহারও করে নাই। কতক্ষণ ঠিক কিনা? নবী বলেন ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির তারিবাত ইয়াদাক। নবী কয় মদিনার দম যারা পাইছে এরা বাম্পার পাইছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে তাদের যে ইজ্জত দান করেছেন, যে সম্মান দান করেছেন, এটা কি ক্ষমতার কারণে? আজকাল যারা ক্ষমতায় আছে সম্মান আছে। কতক্ষণ ঠিক কিনা? এক একটা মন্ত্রীকে 3, 4, 5, 6, 7 স্তরের পাহারা দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? বিজিবি আছে, বিডিআর আছে, আনসার আছে, পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা সংস্থা আছে, জানা অজানা দলীয় গার্ড আছে। কতক্ষণ ঠিক কিনা? এক একটা মিনিস্টারকে, এক একটা মন্ত্রীকে, এক একটা পদ পোস্টের মালিকওয়ালাকে 4, 5 স্তরে পাহারা দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যদি ক্ষমতা হারায় দিবনি পাহারা, কত সালাম, কত সেলট। ক্ষমতা গেলে যারা নতুন আসবে তারা সালাম সেলট পাবে, পুরানোয়ালার হিসাব নাই। কতক্ষণ ঠিক কিনা? কেউ জিগাইতো না ভাই সাহেব ভাত খাইছেন নি, এটাও জিগাইতো না, উবাস মারলেও জিগাইতো না। কতক্ষণ ঠিক কিনা? আগের কত পদ পদবীওয়ালারা আছে না রাস্তাঘাটে ঘুরে, কেউ জিগাইনি ওদেরকে। তাহলে বোঝা গেল ওনাদের সম্মান, ওনাদের মান পদ পদবীর জন্যে। আর উলামায়ে কেরামকে যে সম্মান আল্লাহ দান করেছেন এটা মদিনার ধন পাওয়ার জন্যে। কতক্ষণ ঠিক কিনা? যখন যেই ক্ষমতায় আসুক না কেন, উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান শুধু বাড়তেই থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এটা কোনো পোস্টের জন্য না, পদের জন্য নয়। এই সম্মান খোদা প্রদত্ত সম্মান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কতক্ষণ ঠিক কিনা? আলেমদের ঘরে শুধু আমার নবীর দন আছে এরকম না, আলেমদের ঘরে হযরত আদমের দন। কতক্ষণ ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুন নবী বলা হয় না, নবী এক বছর, আম্বিয়া বহু বছর। উলামায়ে কেরামের ঘরে 100 লক্ষ নবীর দন লুকিয়ে রয়েছে। কয় লক্ষ? আদমের দন আলেমের ঘরে আছে, ইব্রাহিমের দন আছে, শীষের দন আছে, মুসা ঈসার দন আছে, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, জাকারিয়া, ইয়াহইয়া, ইসমাইল, ইউসুফ সহ রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত নবীদের দন আলেমের ঘরে। কতক্ষণ ঠিক কিনা? জামাটা কম দামের হইতে পারে, হয়তো বাবা রিক্সা চালায়, নয়তো বা ভ্যান চালায়, দিন মজুর, কিন্তু ধনটা পাইছে এমন ধনের দন। নবী কয় ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা এই ধন পাইছে তারা ভাম্পার পাইছে। এই ধনের সাথে কোনো তুলনা কাহার হয় না। এই ধনের ধনীরা মন্ত্রী মিনিস্টারের চেয়েও দামি। কতক্ষণ ঠিক কিনা? ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ ছিল, কি নাম?
হারুন রশিদের নাম শুনছেন এরকম মানুষ তো নাই। বাংলা লাইনে পড়লেও শুনছেন, আরবি লাইনে পড়লেও ওনার লেখালেখি অনেক আছে ওনার জিন্দেগি সম্পর্কে। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ। 50 বছর, কয় বছর? 50 বছর। কাসেম নানতুবির পরে উনি 50 বছর প্রিন্সিপাল ছিলেন। উনার মতো জাতীয় মাপের আলেম পৃথিবীতে কম। তিনি একটা কিতাব লিখছেন খতবাত হাকিমুল ইসলাম। সেখানে তিনি বলেন হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, একদিনের ঘটনা, বৃহস্পতিবারের দিন হারুন রশিদের যে বাসভবন বাগদাতে, প্রেসিডেন্ট ভবন, বঙ্গভবন, যেটা আমাদের দেশে বঙ্গভবন বলে, ওই দেশে প্রেসিডেন্ট ভবন বলতো। যা হোক, এই ভবনের 2-3টা ভবনের পাশেই মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন মৌলভী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র, ফকিহুন নফস, মুজতাহিদে মতলব ছিলেন, যেরকম সুবহানাল্লাহ, বড় মাপের মুহাদ্দিস ছিলেন। তার মাদ্রাসা ছিল বঙ্গভবনের 3 ভবন পরে কাছেই। তো বৃহস্পতিবারের দিন ছুটি দিয়েছে ছেলেদেরকে, 1 লক্ষ ছাত্র পড়ে। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র সংখ্যা কত? 1 লাখ। তখন তো ইসলামী শিক্ষাই ছিল। এই জাগতিক ব্রিটিশ শিক্ষার বিস্তার তো ব্রিটিশের পরে না ঘটছে। এর আগে তো প্রত্যেক শিক্ষার সাথে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক এবং প্রাধান্যশীল ছিল। কথা ঠিক কিনা? আনুষঙ্গিক ভাবে এখন যেরকম জাগতিক শিক্ষা শিখি, আনুষঙ্গিক ভাবে যদি পিতা মাতা গার্জিয়ান হয় তাহলে ইসলামটা একটু শিখায় নেই। কথা ঠিক কিনা? এটা মেইন সাবজেক্ট না, আনুষঙ্গিক সাবজেক্ট। মেইন সাবজেক্ট হলো ব্রিটিশের শিক্ষা। কথা ঠিক কিনা? তখন ইসলাম শিক্ষাটা মেইন সাবজেক্ট ছিল। আনুষঙ্গিক ভাবে কিছু ইন্টারন্যাশনাল ভাষা বসা, ইংরেজি, বাংলা, অন্যান্য যে দেশে যেটা প্রয়োজন হইতো ওটা আনুষঙ্গিক ভাবে শিখাইতো। 1 লক্ষ ছাত্র লেখাপড়া করে বৃহস্পতিবারের দিন ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে বাগদাদের গলি, রাজধানী, এটা রাজধানী, ঢাকার মতো একটা শহর, আরো বড় শহর বাগদাদ, সে এক এক গলি দিয়ে 2000, 3000, 10,000 ছেলে ছুটছে। এরা দল বেঁধে যখন যায় মনে হয় যেন আকাশ থেকে ফেরেশতার বহর নেমে গেছে। সাদা পায়জামা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, বুখারী শরীফ বুকের মধ্যে, হাদিস শরীফ বুকের মধ্যে, হাদিসের গল্প করতে করতে যাচ্ছে, হাদিস চর্চা করতেছে, যাচ্ছে আসছে। আল্লাহু আকবার। তো বৃহস্পতিবারের দিন হারুন রশিদ বাসায় ছিল না, রাষ্ট্রীয় কাজে রাজধানীর বাহিরে ছিল। ধরুন চট্টগ্রাম ছিল, অন্য ডিস্ট্রিক্ট ছিল, নারায়ণগঞ্জ ছিল, ঢাকা ছিল না, কথার কথা আর কি। তো রাষ্ট্রীয় কাজে বাহিরে গেলেন, বিকেল বেলায় বাসা আসলেন। আসার পরে দেখে যে জেবুন্নেসা, তার স্ত্রী জেবুন্নেসা, হারুনের স্ত্রী, গাল ফুলে বসে রয়েছে। কিও ম্যাডাম, মন বেজার কেন? বেজার হবো না। এই যে মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বৃহস্পতিবারটা হলেই খাসা উদাম করে দেয়। খাসা বুঝেননি? মুরগির খাসা আছে না, হাঁসের বাচ্চা পালে, উদ্যোগ করে দিলে সব জায়গায়। কথাটা ঠিক কিনা? হে কি একটা পাইছে। এই আমাদের বাসভবন, প্রেসিডেন্ট ভবনের সামনে দিয়ে হাজার হাজার ছেলেরা চলে, এদের কিচিমিচি শব্দে আমার ঘুম নষ্ট হয়ে যায়। বৃহস্পতিবারে আমি ঘুমাইতে পারি না, আমার প্রেশার হাই হয়ে যায়। তুমি আমাকে কথা দাও, আগামী কাল থেকে আমাদের বাসভবনের সামনে দিয়ে পাবলিক চলাচল নিষেধ, আলেম ওলামা চলাচল নিষেধ, প্রজ্ঞাপন জারি করো। হারুন রশিদ কবে জেবুন্নেসা, তোমাকে বিয়ে করার আগে কত মানুষ তোমাকে বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে, যেটা মেধাবী মেয়ে। ইরাকের মধ্যে এরকম মেধাবী মেয়ে নাই, আপনি ওকে বিয়ে করেন। আপনি চামড়া দেখেন না, আপনি গুণ দেখেন, এটা গুণী মেয়ে। ইরাকের মধ্যে এরকম দ্বিতীয় মেয়ে নাই। কত প্রশংসা তোমার শুনলাম, তোমার মেধা, কিন্তু আজকে দেখলাম তোমার ব্রেন বলতে কিচ্ছু নাই। তুমি বুখা। জেবুন্নেসাকে আমি কেমনে বুখা হইলাম? তুমি কি করে প্রস্তাব করলা উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার জন্য? শোনো, আলেম ওলামার রাস্তা বন্ধ করার ক্ষমতাটাই আমার নাই। আল্লাহ, আমি পারবো না, আমার পাওয়ারই নাই। জেবুন্নেসাকে কি কো তুমি? তাহলে তোমার কাছে আরেকটা প্রশ্ন, কয় উস করে করে করলাম, একবার কিন্তু ভুল করছো, আর ফাউল করো না। কয় না, এবার এটা ঠিক মতো করো। বলো, তাহলে হারুন রশিদ আপনি প্রেসিডেন্ট হওয়ার পরেও একটা রাস্তা বন্ধ করতে পারবেন না, ক্ষমতাটাই নাই। তাহলে ওই মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক বড় না আপনি বড়? আমি একটু জানতে চাই। হারুন রশিদ ডাক দেখেছে, জেবুন্নেসা আবার ফল করছো, আগে একবার করছো, এখন আবার ফল করছো। কেমনে বুঝাই কইতে হইব? বুঝাই বলবো। কেমনে ফল করলাম? শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্টের দন পাইছে, আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্বজাহানের বাদশা, 2 জাহানের বাদশা, রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সাথে কারে তুলনা করো? আমার কাছে থাকলে বেশি নমরুদের দনে আছে। নমরুদ প্রেসিডেন্ট ছিল এই দুনিয়াতে, আমি প্রেসিডেন্ট। কারণ ছিল প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট।
সাদ্দাত প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট, ফেরাউন প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের দম থাকবে, প্রেসিডেন্টের করে প্রেসিডেন্টের গতি থাকবে, প্রেসিডেন্টের করে প্রেসিডেন্টের চেয়ার থাকবে। কথা ঠিক কিনা? আর মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিনের ধন পাইছে, সাথে সমস্ত নবীদের দনও তার ঘরে। আল্লাহু আকবার। এই কথা যখন হারুন রশিদ বলছে যে বুন্নেসা বেকুফ হয়ে গেছে, খুব ভালো মানুষের সহবতে আসার কারণে আমার মনের পর্দা খুলে গিয়েছে। এতদিন ভুল ধারণা ছিল আলেমদের প্রতি, এতদিন মনে করছে এটি তো কোনো মান মর্যাদা নাই, এতদিনে না বুঝছি দিয়ে এদের এত সম্মান। হারুন রশিদকে আগামীকাল থেকে আমার বাসভবনের সামনে দিয়ে পাবলিক চলাচল নিষেধ, শুধু আলেম ওলামা চলবে। যে বুন্নেসা এটা তো আবার হইল না, দুই বিচার কেন? না চললে কেউ চলবে না, পাবলিক চলবে না, আবার আলেম চলবে। কারণ আছে। কি কারণ? তুমি আর আমি যেদিন আটকা পড়ে যাব ময়দানে হাসরে। হারুন রশিদ দুনিয়াতে খুব প্রভাব নিয়ে চলতা, পরকালের প্রভাবের জন্য কি আনছো দাও, পরকালের প্রভাবের জন্য কি আনছো দাও। বলবো কিছুই আনতে পারি না, উলামায়ে কেরামের পায়ের ধুলা আনছি। আল্লাহু আকবার। আমার বাড়ির সামনে দিয়ে শুধু তাদের রাস্তায় করে দিয়েছিলাম উলামায়ে কেরামের পদধূলি। আমাদের বাড়ির জানালায় লেগেছে, দরজায় লেগেছে, জামা কাপড়ে লেগেছে, দেয়ালে লেগেছে, জীবন ভরে এদের ধুলাই আমি টানছি। আল্লাহ আলেমদের পায়ের ধুলার বরকতে আমারে মাফ করে দাও। ও তারা হাজিন, এরে কো আলেম। এটা আগের দিনে রাজা বাদশাহ বুঝতো, এখন আমাদের দিনে বুঝে না আর কি। সবাই কেউ বোঝে না যে এরকম না, কিছু কিছু আবার বুঝে না। বুঝলে গেঞ্জাম থামে কেমনে, গেঞ্জাম থামে কেমনে? রাম বামরা যে চিল্লাচিল্লি শুরু করছিল, বাপের বেটি যদি ডাক না দিত তাহলে তো একটা সংঘাত লেগে যেত। কথা কোন ঠিক না? কিন্তু বাপের বেটি যে জানে যে এই গরম মাথানে রাজনীতি করা যাবে না। উলামায়ে কেরাম এরা আসলে নবীর ওয়ারিস, এদেরকে সম্মানের সাথে যাই বুঝাই বলতে হবে। তাদের বুঝ নিতে হবে না, তবে আমাদের বুঝটাও আত্মসমর্পণ করে বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ডান বাম থামো, থামো নিক্সন, থেমে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? ও তারা হাজিরিন, আসলে একটা জিনিস বুঝার জন্য বলছে, শুনেন। এদেশে যদি নামাজ চলে, রোজা চলে, আজান চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, সবকিছু চলে, খালি যদি উলামায়ে কেরামের ওয়াজ বন্ধ করে দেন, ইসলাম দেশে থাকবে না। যদি কোন কিভাবে বুঝাইতে হবে আমি বুঝাই। উলামায়ে কেরাম যে ওয়াজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়া আখিরাত, এটা তো বুঝাই। বুঝানোর সাথে সাথে উলামায়ে কেরামের মাধ্যমে, আলোচনার মাধ্যমে মুসলমানদের ভিতরে একটা ঐক্য গড়ে ওঠে, একটা ইউনিটি আসে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? প্ল্যাটফর্ম আর ইউনিটি যদি মুসলমানদের মধ্যে না থাকে, শুধু নামাজ, রোজা আর আজান বাতি দিয়ে ইসলাম দেশে থাকবে না। তার একটা উদাহরণ দেই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা, কি রাষ্ট্র? মিয়ানমার বলে, তাই না? মিয়ানমার একটা রাষ্ট্র, এর মধ্যে বেশ কয়েকটা 5-6টা প্রদেশ আছে। কি আছে? একটা প্রদেশের নাম হলো রাখাইন প্রদেশ। মানে আমাদের থেকে, আমাদের জেলার থেকে একটু বড় ধরেন আর কি, আমাদের 3টা জেলার সমান হবে ধরুন রাখাইন রাজ্যটা আয়তনে। তার মধ্যে অর্ধেকের চেয়ে বেশি পাহাড়, বাকিটা সমতল। আমি গেছি, আমি জানি, সব দেখছিও, গেছিও। তো এই রাখাইন রাজ্যের মধ্যে প্রায় 12 লক্ষ মুসলমান বাস করতো। কয় লক্ষ? আর এখানে মাত্র ওদের যে স্থানীয় ধর্ম যেটা বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের মানুষ 30 থেকে 35,000, 30 থেকে 35,000 মানুষ বৌদ্ধ বাস করতো এই রাখাইন রাজ্যটাতে। 99% মুসলমান বাস করতো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাকিস্তানের শুরু দিয়ে এবং এর আগে মুসলমানরা এই রাজ্যটাকে শাসন করছে। কি করেছে? শাসন করেছে। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া শাসন হয়েছে। শত শত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, মসজিদে আজান হইতো, মাদ্রাসা লেখাপড়া হইতো, ছেলেবেলে ছিল, এরা মাছ ধরতো, মাছ বিক্রি করতো, চাষ করতো, ধান বিক্রি করতো, শুটকি দিত, আচার বানাইতো, মানে তাদের যে পেশা ছিল সব পেশায় তাদেরকে করতে দেওয়া হয়েছে, সবকিছু করতে দেওয়া হয়েছে, কিন্তু তাদের ভিতরে ইউনিটি করতে দেওয়া হয়নি। তাদের যেটা নেতৃত্ব, মানে গণতান্ত্রিক নেতৃত্ব, শাসন ব্যবস্থা, এটা এক নেতৃত্ব। আর ধর্ম ধরে রাখার জন্য, ধর্ম টিকিয়ে রাখার জন্য ধর্মভিত্তিক একটা ইউনিটি লাগে। কতক্ষণ ঠিকই না? ওই ইউনিটিটা করতে অং সান সু চি এবং তার আগের সরকারগুলো প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত তারা সামরিক শাসন সেখানে ছিল, ওরা মুসলমানদের ইউনিটিটাকে নষ্ট করে ফেলছে। বলছে যে তোরা কি নামাজে বাধা দিছি না, তো নামাজ পড়িচ্ছা, রোজা রাখ, আজান হইলে বাধা দেব না, তোদের ফুলাফান, তোদের মাদ্রাসা পড়া কোনো নিষেধ নাই, তোদের কর্মকর নিষেধ নাই, কিন্তু রাজনীতি করতে পারবে না, ঐক্যের কথা বলতে পারবে না, নেতৃত্ব দিয়ে মাথা উঁচু করতে পারবে না, নেতৃত্ব শূন্য করে রাখছে, দাঁড়াইতে দেয় নাই। ফলে তারা তাদের পরিকল্পনা মতে টাইম যখন হয়েছে
ধাক্কা দিছে, বন্যার ফানির মতো বাইসা সব বাংলাদেশে চলে আসছে। কথা কোন ঠিক কিনা? একটাও টিকতে পারে নাই। তাদের পক্ষে সমর্থ ছিল না যে মিয়ানমার একটা হরতাল করি, তাদের পক্ষে এমন ইউনিটি ছিল না যে পুরো মিয়ানমার অচল করে দেব, এমন একটা ইউনিটি ছিল না মিয়ানমারের গাড়ি চলতে দেব না, বিমান উঠতে দেব না, লঞ্চ চলতে দেব না, এমন ইউনিটি তারা গড়ে তুলতে পারে না। বিদায় বানের ফানির মতো, বন্যার ফানির মতো ভেসে চলে আসছে বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ নামক একটা মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম প্রাধান্য দেশ ছিল বলে না আমরা তাদেরকে জায়গা দিচ্ছি। কতক্ষণ ঠিক কিনা? তুমি মুসলমান, বাংলাদেশি মুসলমান যদি ইউনিটি হারাও, ঐক্য হারাও, নেতৃত্ব হারাও, ইসলামের কোন বলয় না থাকে, ফাইজুল করিম না থাকে, মামুনুল হক না থাকে, ইউনিটি যদি নষ্ট হয়, তোমাকে ধাক্কা মেরে তাড়া দিলে দুশ্মন কোন দেশে জায়গা দিবে না। জায়গা পাবে? কোনো জায়গা পাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যান, করে করে চালো। কোরআন হাদিসের বুঝার জন্য বলছি, এটা রাজনৈতিক কোনো কথা না, এটা আমার আর আপনার বিবেকের কাছে কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আমি মুসলমান ছিলাম বলে আমি গরিব রাষ্ট্র, আমার দেশে আমি চালাইতে পারি না, আমার জনগণকে খাওয়াইতে পারি না, তারপরে আমি মুসলমান হিসাবে মানবিক কারণে 12 লক্ষ মানুষ মাথা পেতে মেনে নিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? কেউ সাতরায় আসছে, কেউ গরুর উপরে চর হইয়া, কেউ কলা গাছের চর হইয়া, কেউ নৌকা দিয়া, কেউ সাতরাইয়া, যেমনি কেউ স্টিমারে খালি নাফ নদীরে পারে এপারে আইছে, নিরাপদ বাংলাদেশে আশ্রয় পাইছে। কিন্তু তোমাকে যদি ইউনিটির কারণে, ঐক্যের কারণে, শক্তি সামর্থ্য না থাকার কারণে বেঈমানদের কোন নীল নকশা দেশে বাস্তবায়িত হয়, আর তোমাকে বলা হয় বাংলা ছাড়ো, চারদিকে দুশ্মনে ঘেরা, কোথাও ঢুকতে দিবে না। দিবে কে? তো ঢুকতে। উল্টা আসামের খবর নয়, দেখো 20 লক্ষ মানুষের তালিকা করা আছে এদেরকে বাংলাদেশে পুশ করার জন্য। পারতেছে না, শুধু মুসলিম ইউনিটি আছে। এখনো আরশাদ মাদানির কথা ইন্ডিয়ার মুসলমান উঠে আর বসে, এখনো মাহমুদ মাদানির হুঙ্কার ইন্ডিয়ার মাটি কাঁপায়। ইউনিটি আছে ইন্ডিয়ার মুসলমানদের, এই জন্য টিকে আছে। বার্মাদের মতো ইউনিটি না থাকলে আরো 20 লাখ আমার গ্রহণ করা লাগতো। কথা কোন ঠিক না? 2 বছর ধরে এদের নাগরিকত্ব কেটে দেওয়া হয়েছে, কিন্তু মাহমুদ মাদানি বলতেছে অসম্ভব। খবরদার বললাম, মোদি আর একটু যদি আগানোর চেষ্টা করো, আমি অন্য সিদ্ধান্ত নেব। তখন দেয়ালে পিঠ লেগে গেলে আমার আর কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। কথা ঠিক কিনা? তখন খেলা হবে ইমানের খেলা, বেঈমানদের সাথে। কথা ঠিক কিনা? এক হুঙ্কার দিয়েছে মাহমুদ মাদানি, এখন মোদি থেমে গেছে। আচ্ছা, এটা পুনর্বিবেচনা করতেছি। আর আমার সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। শেখ হাসিনা কেন এটা অগ্রহণযোগ্য কথা, এটা বললেই হবে নাকি? আমার সরকার তো টন্নক লড়ছে। কথা ঠিক কিনা? এই 12 লাখের জ্বালায় সইতে পারি না। কই জায়গা দিব? সন্দীপের সর না কোন সর? এই সর এখন রেডি করে কুলাইতে পারতেছে না। আরো 20 লাখ, 20টা মানুষ নেওয়ার মতো আমি প্রস্তুত নই। কথা ঠিক কিনা? বলেছে মুসলমান। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই ইউনিটির জন্য আমাদের ফয়জুল করিমের দরকার, ইউনিটির জন্য মামুনুল হকের দরকার, সরকারের সাথে ঝগড়া করার জন্য নয়, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যাওয়ার জন্য নয়। কথা ঠিক কিনা? কিন্তু এই কথাটা আমরা বুঝাইতে পারি না। বুঝেন, আমাদের ঐক্যের দরকার। আমরা যদি আমাদেরকে ধাক্কা মেরে কেউ তাড়িয়ে দেয়, পূব দিকে ইন্ডিয়া, উত্তর ইন্ডিয়া, পশ্চিম ইন্ডিয়া, বঙ্গোপসাগর আছে একমাত্র, হেনে ডুব দিতে পারবো। ইলিশ মাছে কামড়ায় কামড়ায় খাইবো, আর তিমি মাছে খাইবো। কতক্ষণ ঠিক কিনা? সাগরের নোনা পানি ছাড়া মুসলমানদের ভাগ্যের কিছু থাকবে না। খোদার কসম, যদি বেঈমানদের নীল নকশা এই দেশে বাস্তবায়িত হয়। কতক্ষণ ঠিক কিনা? অনিবার্য কারণে নিজের অস্তিত্বের প্রশ্নে যেরকম রাজনৈতিক ঐক্য আছে, রাজারা দেশ চালাইতেছে, চালাও। আমাদের মুসলমানদের একটা ইউনিটি দেখার দরকার আছে। এই জন্যই কিছু নেতা, আমাদের নেত্রী, আমাদের সেগুলো নাই, এই জায়গা পূরণ করতে হবে। আমিনী সাহেব নাই, জায়গা পূরণ করতে হবে। পীর সাহেব চরমন নাই, এই জায়গা পূরণ করতে হবে। শাইখুল ইসলাম আহমদ শফি নাই, এই জায়গা পূরণ করতে হবে। কথা ঠিক কিনা? এটা আমার দেশের জন্যই, আমার ধর্মের জন্যই, আমার অস্তিত্বের জন্য, দেশ বিরোধী নয়। কথা ঠিক কিনা? কিন্তু এইগুলো অনেকেই একটু বুঝতে দেরি করে, কেউ বা নকতে বুঝে। কতক্ষণ ঠিক কিনা? বলতেছিলাম বাজান, ওলামায়ে কেরামের সহবতে আসছি, খুশি না বেজার? আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাথে একটা হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ বলার, বোঝার, আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। বেঈমানদের সাথে আমাদের দুশ্মনী কোনো কিছু নিয়ে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীকে বেঈমানরা ব্যঙ্গ করে, আমার নবীকে বেঈমানকে গালি দিয়েছে।
কাউকে ঠকাইছে, প্রতারণা করেছে। পয়গাম্বর মরার পরে কেউ বলতে পারবে নবীর কাছে 10 টাকা পাইতাম আমি, দিয়া যায় নাই। কোনো ইহুদি নাসারা এমনকি কলঙ্ক দেখাইতে পারছে? তো নবীকে গালি দেয়, মানে গালিটা নবীরে দেয় না, নবীর ধর্ম ইসলামরে দেয়। কথা কোন ঠিক? মুসলমানরা গালি দেয়, মুসলমান নিয়ে ব্যঙ্গ করে, মুসলমানের নবী নিয়ে ব্যঙ্গ করে। ব্যঙ্গটা মুসলমানের সাথে নয়, নবীর সাথে নয়, ইসলামের সাথে। কারণ এরা শুনেছে, এরা পড়েছে, এরা স্টাডি করে যে বলা হয়েছে ইসলামের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম আল্লাহর কাছে কি? এই যে এদের টন্নক লড়াই দিয়েছে। হায় হায়, তাহলে ইসলাম ছাড়া আর কিছু চলবে না? চলবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি গ্রহণ করো কশিন কালেও তা গ্রহণ করা হবে না। কথা কোন ঠিক না? এই জন্য তারা মূলত ইসলামের বিরুদ্ধে লাগছে। তাদের শত্রুতাটা নবীর বিরুদ্ধে নয়, নবীর উম্মতের বিরুদ্ধে নয়। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে। কারণ ইসলাম তাদেরকে ক্রস করে দিয়েছে। বলা হয়েছে ইসলামের মালা পরো জান্নাত পাইবা, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, বেঈমানরা তো কাল পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুই চিনন্য গো? সুয়ের ছিদ্র দেখে উট ঢুকবে? সুয়ের ছিদ্রতে উট যেদিন ঢুকবে, জান্নাতের গেট দিয়ে কাফের এই দিন ঢুকবে। তার মানে জীবনেও সুয়ের ছিদ্রতে উট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান প্রবেশ করিবেন না। কথা ঠিক কিনা? তারপরও শত্রুতা কেন? শত্রুতা ইসলাম নিয়ে, নবী নিয়ে নেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব নামাজ পড়ে, মহিলা কাঁটা বিছাইছে, নবী কি কোনো অপরাধ করেছে? নবী নামাজ পড়তে যাবে কাউকে গালি দেওয়ার জন্য, কাহারো আইল কুবায়া জমিন ছোট করার জন্য? নবী যাবে ইবাদতের জন্য, কাঁটা বিছাইছে। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁটা আপনার সামনে। আল্লাহর হাবিব কয়, কে বিছাইছে? ওই যে বুড়ি দেখা যায় খেজুর গাছের আড়ালে, বিছাইছে। নবী কোথায়? ঠিক আছে জিবরাইল, আসো আমরা দুইজনে মিলে কাঁটা উঠাই, পরিষ্কার করি, মসজিদে যাই। মসজিদে যায় মোনাজাতে কান্দে, মাবুদ গো, ওনার সাথে তো আমার কোনোদিন জমি নিয়ে ঝগড়া হয় নাই, বেচা কিনা নিয়ে কোনো তর্ক হয় নাই, ওয়াদা অঙ্গীকারের খেলাফ হয় নাই। এই মহিলা আমার শত্রু কেন হবে? নিশ্চয় আমার ব্যাপারে কেউ ভুল বুঝাইছে। আল্লাহ তুমি ভুল উন্মোচন করে দাও। আমি ওর মালায়, ওর গলায় আমি কালিমা পড়াইতে রাজি, ওর রাস্তা আমি কাঁটা বিছাইব না। নিশ্চয়ই আমার ব্যাপারে ভুল বুঝাইছে কেউ, নতুবা ওর সাথে তো আমার কোনোদিন বাজাবাজে হয় নাই, সে কেন আমার পথে কাঁটা বিছাবে? নিশ্চয়ই কেউ ভুল বুঝাইছে। আয় আল্লাহ, বোলটা তার সামনে উন্মোচন করে দাও, পরিষ্কার করে দাও। আমি তার গলায় মালা পরাইতে চাই, আমি তার রাস্তায় কাঁটা বিছাবো না, সে বিছাক। আল্লাহু আকবার। জিবরাইল কয়, সে বিছায় কাঁটা, আর আপনি উল্টা দোয়া করেন হেদায়েতের জন্য। বুঝলাম না। নবী কই, তুই বুঝস না দেখেই তো নবী তোরে বানায় না, নবী বানাইছে আল্লাহ আমারে। সুবহানাল্লাহ। তুমি বুঝলে তো তোমারে নবী বানাইতো আল্লাহ, তা আমারে বানাইছে কি লিগে? সব কি তুমি বুঝবা? তুমি আমার ফিওন, আইবা যাইবা আর কি করি দেখবা শুধু। যেরকম সুবহানাল্লাহ। কাঁটা তোল বেটা। জিবরাইল কাঁটা উঠায়, নবী উঠায়। পরের দিন আবার কাঁটা বিছাইছে, নবীকে আসো কাঁটা উঠাও। জিবরাইলে উঠায়, নবী উঠায়। পরের দিন আবার আইছে, জিবরাইল কো আজকে পারবো না। কে পারবে না? কই মহিলাকে আমগুলো কামলা হয়েছে, বেতন কত? ডেলি বিশ্বজাহানের নবীরে দে কাঁটা তুলে, ফেরেশতার সর্দার জিবরাইল দে কাঁটা ছিল, এই বুড়ি চিনি আমগুলো। রসুল কো এই দিনটাই শেষ, আর বিছাইবো না, আজকের দিনটা উড়া। যেরকম সুবহানাল্লাহ। আজকে লাস্ট, তৃতীয় দিন উড়া। জিবরাইল উঠাইছে কাঁটা, উঠানোর পরে পরের দিন আর বুড়ি নাই, কাঁটাও নাই। আল্লাহু আকবার। বুড়িও নাই, কাঁটাও নাই। কিরে জিবরাইল, বুড়ি কই? বুড়ি অসুস্থ, বুড়ি অসুস্থ। পয়গম্বর সোজা চলে গেছে মসজিদে, যায় আল্লাহ 3 দিন ধরে মোনাজাত করে এখনো কি তুমি কবুল করো নাই? আমি ইমানের মালা পরাইতাম। আল্লাহ কয়, যাও, যাইতে দেরি হবে, কালমা পড়তে দেরি করবে না। নবী মসজিদ থেকে সরাসরি বুড়ির বাড়িতে রওনা করছে। রাস্তা চিনানে এক লোক চিনায় নিয়ে গেছে। যা দেখে বুড়ি গুহার মধ্যে শুয়ে শুয়ে কান্দে। ওয়াই আল্লাহর হাবিব পাশে দাঁড়ায়, কয় মাগো সমস্যা কি? কয় জ্বর, পাতলা বাগানা। কটা? 2টা একসাথে। কটা? পাতলা বাগানা করছে দে, একবার পুরা কাপড় চোপড় নষ্ট। রাত্রে বর একই কাপড়ে শুয়ে রয়েছে, ময়লা কাপড়ে, আর জ্বর, আগুন বেরিতেছে কপাল দেয়া। আল্লাহর হাবিব ডাক দেখো, মাগো কষ্ট করে কাপড়টি বদলা, ময়লা কাপড় আমি ধুয়ে দেই। আল্লাহু আকবার।
মা বালতি দে পানি আনতে দে, আমি তোর মাথায় পানি ঢালবো। আল্লাহু আকবার। নবীর সেবা শুশ্রূষা শুরু করলো, বুড়ি অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যায়। বুড়ি ডাক দে, বাবা গো, আমার কত আত্মীয় স্বজন কি হইল না, তুমি আইসে পরিচয় না দিলে ছাড়বো না। নবীকে পরিচয় দেওয়ার সময় এখন হয় নাই। মা, মা আমি কি সেবা করছি, আমার রাত্রে কেন খবর দিলি না রে মা? সারাটা রাত তোর ময়লা কাপড়ে থাকতে হতো না, সারা রাত জ্বরের যন্ত্রণা সইতে হতো না। রাত্রে আমি সেবা শুশ্রূষা করে চেষ্টা করতাম সুস্থ করে তোলার জন্য, আল্লাহর দোহাই। বুড়ি ডাক দেখো, বাবা যেটা এখন করছো এইটার ঋণ সইতে পারবো না, শোধাইতে পারবো না, আবার রাত্রে কি জন্য? নবী কথা হইলে তো তোমার কষ্ট হইতো না সারা রাত। বুড়ি কয়, বাবা জ্বরের কষ্ট কষ্ট নয়, ময়লা কাপড়ের কষ্ট কষ্ট নয়, সবচেয়ে বড় কষ্ট ছিল আমি দুশ্মনের ফায়ে কাঁটা বিছাইতে পারি নাই। নবীর সাথে কয়, শুনছেন কথা? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা আমি একটা কথা জানতে চাই, উত্তর দিবানি। কই কি কথা বাবা? এই লোকটার সাথে এত দুশ্মনী কেন তোমার? কয়, বাবা কইও না, লোকটা শুধু মানুষ খুন করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকে কি করে? মানুষ খুন করে। আল্লাহর হাবিব কয়, মা মুহাম্মদ যে মানুষ খুন করে এটা দেখছো চোখে নাকি হুনছো মানুষ দেখে? কয়, বাবা এই চেহারা যেন জীবনে খোদায় না দেখা। জোরে কোন নাউজুবিল্লাহ। হেরে যেন এই চেহারা না দেখায়। নবীর সাথেই কইতেছে। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি ছাড়ে, কয়, মা কথার কথা যদি আমি সেই মুহাম্মদ হই তখন তুমি কি করবা বলো মা? মহিলা ডাক দেখো, বাবা তুই মুহাম্মদ নয়, মুহাম্মদ তো সন্ত্রাসী, আর তুই এমন মায়ের সন্তান, তোর মতো সন্তান পৃথিবীর কোনো মায় জন্ম দিতে পারে না। আর মুহাম্মাদের কথা কইছ না, এটা তো সন্ত্রাসী। আল্লাহর হাবিব ডাক দেখা, মারে ওই আল্লাহর কসম কয়া বলছি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর হাবিব কসম খায় নিজের পরিচয় দিল, বুড়ি টাস করে পয়গম্বরের পায়ে জড়ায় ধরে, গো বাবা তুমি আগে কেন পরিচয় দিলে না? দুশমন তোমার ব্যাপারে ভুল বুঝাইছে, তুমি নিশ্চয় পয়গম্বর, আর দেরি নয় আমারে পড়ায় দেওয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুড়ি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। आदम के लिए फखर ए आली नसबी है, मक्की मदनी हाशमी हो मुत्तलबी है, पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे छींटू से आया अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। ज़रा कौन मरहबा। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে বুড়ি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই নবী যে জানের দুশমনকে সেকেন্ডের ভিতরে প্রাণের বন্ধু বানাইছে, এমন নবীর সাথে শত্রুতা থাকার কথা নয়। শত্রুতা তার ধর্ম ইসলামের সাথে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে শত্রুতা করে লাভ নেই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। সুবহানাল্লাহ। প্রথমে ঈমান, এরপরে আমল, এরপরে জান্নাতের মেহমান, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে কি?
ঈমান করে কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে বলা, এটা মুখে কি শুধু মুখে বললে হবে না, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। কথা কোন ঠিক কিনা? ঈমান বলা হয় মুখে স্বীকার করা, বুকে বিশ্বাস করা, কাজে পরিণত করা। তিনটা জিনিস লাগবে। কয়টা? শুধু মুখে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ আর কাজ দিয়া তুমি ইসলামের গোড়া কাটবা, তুমি মুসলমান না, তুমি মুনাফিক। কথা ঠিক কি না? এই জন্য ইমানের তিনটা স্তর। কয়টা? এক নম্বরে ইকরারুম বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে, আবার তাসদীকুম বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু মুখে বললে যদি ঈমান হইতো তাহলে স্বাধীনতার যুদ্ধে কত হিন্দুই তো কালমা পড়ছিল। কথা কোন ঠিক কিনা? পাঞ্জাবিরা কয় বাতাও মুসলমান হ্যাঁ হিন্দু হ্যাঁ বাতাও, কম মুসলমান হো, কালিমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবিরা কয় এ তো মুসিবত কা কালিমা है, কালিমা তৈয়বা बताओ। का हजरत जिस तरह बंदूक को मेरे सीना की तरफ रखा ना, इसलिए भूल से कलिमा तैयबा की जगह में मुसीबत का कलिमा आ गया। যেমনে বন্দুকটা ধরছেন ওর তৈবা তৈয়া দোয়া ইউনুস কইলেছি আমি, কারণ বিপদের কালমা মুখ দিয়ে বাইরে গেছে। তাহলে এরা বিপদে কোনটা পড়া লাগে এটাও শিখছিল, আবার কালিমা তৈবাও জানতো, ইমানে মুজমালা জানতো, ইমানে মুফাসসালা জানতো, দাড়িও রাখছিল, দুতিও খুলছিল, পাঞ্জাবি পায়জামা পরছিল, দাড়িও রাখছিল, টুপিও মাথার দিছিল, মগর অন্তর দিয়ে বিশ্বাস করে নাই। যুদ্ধ শেষ, তারা তাদের জায়গায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মুখ দিয়ে স্বীকার করলে ইমান হবে নি, অন্তর দিয়ে বিশ্বাস লাগবে কিনা? শুধু অন্তর দিয়ে বিশ্বাস করছেন কি করছেন না কেমনে বুঝে যাইব? এটা কাজের সাথে মিল দেখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো এলা নাই। এর অর্থ কি? আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া সন্তানদাতা নাই, আল্লাহ ছাড়া ক্ষমতাদাতা নাই, আল্লাহ ছাড়া গাছে ফল হয় না, আল্লাহ ছাড়া খেতে ফসল হয় না, আল্লাহ ছাড়া পানির নিচে মাছ হয় না। কথা কোন ঠিক কিনা? এই যে হয় না এটা কাজে দেখাইতে হবে। এখন পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বাবার কাছে দেখো বাবা খোদায় সন্তান দেন না, তুই দে। বাবা লাল কুটির দরবার, বাবা ভান্ডারি, বাবা আট্রসি, খোদা দেয় নাই ফোলা তুই দে। আঁশ লাগলে আঁশ দেব, মশ লাগলে মশ দেব, ইমান থাকবো নি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সন্তান একমাত্র কে দেয়? আবার বাবার কাছে যায় বাবা সন্তান দে, কালমা হইছে নি, বিশ্বাসের সাথে মিলছে নি, সন্তান কে দেয়? কে দেয়? আল্লাহ বলে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই আমি বানাই। কথা কোন ঠিক কিনা? ইহা বলি মাইয়াশা ও ইনাসা, যারে চাই আমি মেয়ে দে, ওয়া ইহা বলি মাইয়াশা উযকুর, যারে চাই আমি আল্লাহ ছেলে দেই। কথা কোন ঠিক কিনা? মেয়ে আমি দেই, ছেলে আমি দেই। আও ইউসাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। কথা কোন ঠিক কিনা? ওয়াজালু মাইয়াশা আকিমা, যারে চাই আমি আল্লাহ আটকুর বানাই, নিঃসন্তান বানাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মাইয়া কে দেয়? ছেলে কে দেয়? দুইটাই কে দেয়? আবার একটাও দেয় না কে? এ বিশ্বাস রাখতে হবে কিনা? কে দেয়? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতর, দোস্ত জীবন বদি ও সহরা ও সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, শাম সেহের জুলমত জো আহমর আসফর, গুলজার গুলা বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলা বুর্গ সজর কিসনে বানায়া, তালেব मायूसी का हो ये सब जिसने बनाया, तालेब मायूसी का हो ये सब जिसने बनाया। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد
বলো উম্মা লা খালা, যখন মারহাবা। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবালের কবিতা শোনাইলাম, আবার নজরুল বাংলা করে। কে বাংলা করে? নজরুল ইসলাম। বাউরে বাউ, কবি ছিল একটা। কথা কোন ঠিক কিনা? সে বাংলার অহংকার, মুসলমানদের অহংকার নজরুল ইসলাম। কথা কোন ঠিক কিনা? ঠাকুর টুকুরইতে আমরা চিনি না। কথা কোন ঠিক কিনা? এরা আমাদের পক্ষে ছিল না, ইসলামের পক্ষে নয়, স্বাধীনতার পক্ষে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিল না। কথা কোন ঠিক কিনা? এর আবার ঠাকুর টুকুর, আমাদের অহংকার নজরুল। কথা কোন ঠিক কিনা? নজরুল গেছে ঠাকুর বাড়িতে কবিতা লিখে, 8 পাস বেটা, কবিতা লিখে ঠাকুর বাড়িতে যায় মাঝে মাঝে। ঠাকুরের উস্তাদ মানে ঠাকুরদা বাড়িতে আছেন। ঠাকুরের মেজাজ খারাপ হয়েছে, মুসলমান তো। আসসালামু আলাইকুম। ঠাকুরে সালাম দেশ, নমস্কার কবি। মেজাজ খারাপ হয়েছে তার। মুসলমান নাম শুনলি তো ঠাকুর জ্বলা শুরু হয়, ঠিক কিনা? কেরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কেরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? নজরুল কয়, হিন্দু ধর্মের মধ্যে দাদার উপরে কোনো ডাক নাই। আমি দাদাই কইলাম, ঠাকুরদা বাড়িতে আছেন? আমি ষাঁড়ের মতো চেঁচাইলাম? যা, কবিতা লিখতে আনছিলাম তোর দেহানের লেগে কবিতা দেখাবো না। দেখি নজরুল কবি হয় কিনা, তোর কবিতা না দেখায় সিরিয়ালাইছে। সিরিয়াল গোসা চোটে সাবাইছে এমনি কামড়ায়া ঠাকুর বাড়ির ওই দেওয়ালের উপরে দেখালাইছে। আর বলছে নজরুল কোনোদিন ঠাকুর বাড়িতে আসবে না, দেখ ঠাকুর নজরুল কবি হয় কিনা। আল্লাহু আকবার। আর নজরুল আসে না। কিছুদিন পরে ঠাকুর কয়, নজরুল তো খেঁচা রাগ করছে রে, এ তার আই না, কয়েক বছর হয়ে গেল। ঠাকুরে চিঠি পাঠাইছে, খুসাতে পাঠাইছে। ঠাকুরে ফিয়ন দিয়ে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে, কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাঁড়ি রেখেছ চুল। খোঁসা মারছে আর একটা, কেটেছ দাঁড়ি রেখেছ চুল। নজরুল কো ভাই এই চিঠি কে পাঠাইছে? দাদা কহ ওই যে যাই না কতদিন ধরে, এই জন্য। আর সূরা ফাতিহার তখন বাংলা কবিতা আকারে ছাপাইছে নজরুলে। এই নিয়ে আরো মেজাজ খারাপ। নজরুল জঙ্গিবাদী, নজরুল সাম্প্রদায়িক, নানান ভাষায় গালাগালি করতো। তো নজরুল কো ভাই আমি তো গরিব মানুষ, দাদা তো ধনী মানুষ, ফিয়ন আছে, কলম আছে, খাতা আছে। আমার কলমও নাই, খাতাও নাই, ফিয়নও নাই। বিনা খাতায় বিনা কলমে আমি কবি। সুতরাং আমি লিখে দিতেছি এই কাগজের পিছন দেয়, নিচে দিয়ে লেখছে, বলেছ সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। বাঁশ হে তো সাচ্চাই কইছে কবি নজরুল। ঠাকুর লেখছে কি, কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাঁড়ি রেখেছ চুল। নজরুল লেখছে, বলেছ সাচ্চা শ্বশুরের বাচ্চা, শ্বশুরের বলা। নজরুল তো হিন্দু পরিবার বিয়ে করছে। কি পরিবারে? হিন্দু পরিবার বিয়ে করছে না। তো হিন্দু পরিবারে যে বিয়ে করছে যে তো হয়তো হালা হইব, নাহলে সম্বন্ধী হইব। কিন্তু শিক্ষকরা তো হালা সম্বন্ধী কমা যায় না, এই জন্য শ্বশুরের বাচ্চা করছে। ছোট হইলে সেইটা, বড় হইলে ওইটা। নামটা করলে টিচার একটা অপমান করা হয় না। নজরুল ঠিক করে লেখছে, বলেছ সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। দাড়ি কাটছি ঠিক আছে, তুই দাড়ি রাখছিস কি লিগা? এ ছাগলের করে ছাগল, তুই দাড়ি রাখলে কি লিগা? তুই বেঈমান, দাড়ি রাখার যেরকম করে হাকিকত নাই। আমি ইমানদার, আমি মুসলমান, আমি মালাউন নই। কথা কর ঠিক না? এই যে বিবাঙ্গি লাগলো, আর মরণের আগে ঠাকুরের সাথে নজরুলের দেখা নেই, শেষ। ছিল আমাদের গর্ব। কবিতা লেখছে, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা
করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। বন্ধুগণ, বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শোনো, কালমা শুধু মুখে বললে যদি হতো, অন্তরে বিশ্বাস না করলে যদি মোমেন হওয়া যাইতো। বহু মানুষ কালমা পড়ছিল, একজন মুসলমান না। এই কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বুকের সাথে বুক মিলাইতে হবে, বুকের সাথে কাজ মিলাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ছেলেকে দেয়, মেয়েকে দেয়, আটকুরকে রাখে, ছেলে মেয়ে দুইটাই কে দেয়। সুতরাং কেউ যদি বলে বাবা আল্লাহ সন্তান দেয় না, তুই দে, মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা পাকাপোক্ত ঈমান আনবে, জানতেন ঈমান না মজবুত ঈমান। কথা কোন ঠিক কিনা? এই ঈমান আবার নিজেরটা নিজেকে আনতে হবে। একজনের ঈমান দিয়ে 10 জন পার হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? পুরো ফ্যামিলির মধ্যে বাবা ঈমান আনলে তো চলবে নাকি? না, সকলকে আনতে হবে। বাবাকে আনতে হবে, মাকে আনতে হবে, ছেলেকে আনতে হবে, মেয়েকে আনতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট ঈমান আনতে হবে। এটা রাজনীতি নয়, চেয়ারম্যানের নাম দিয়ে সবাই পার হয়ে যাবে। দুনিয়াতে কি হয়, চার দোকানে বিল উঠছে, 250 কাপ চা হয়েছে স্যার। কমিশনের কয় এত কাপ কেমনে হইলো? কয় আপনার কর্মীরা খাইছে। আচ্ছা যাদি মনে 250 লোক সব সাত দোকানে বসে কমিশনার দিব, কমিশনার দিব, 16 নং ওয়ার্ড, 16 নং ওয়ার্ড কমিশনার দিব। সব কমিশনার নাম বেচ্চা কেটলি শুদ্ধা খাইয়া হয়ে গেছে। ঠিক কিনা? এটা রাজনীতি নয়, এটা ঈমান নীতি। আরেকজনের নাম দে, বাপের নাম দে ছেলে পার হতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন, বানাইলো নৌকা। জিব্রাইল মিস্ত্রি, নূহ আলাইহিস সালাম হলো যুগাইলেন। দুইজনে মিলে সুন্দর করে 3 তলা নৌকা বানাইছে। যাত্রী উঠছে 82 জন। কয়জন? 82 জন যাত্রী উঠছে। কেনান কোমর পানিতে ডুবতেছে, বাবা আমার উঠাও। নূহ আলাইহিস সালাম কো কালমা পড়ার পরে উঠামু, কালমা ছাড়া হবে না। কো কালমা তো তুমি পড়ছো। বাপে বললে কেমন হুতু করা লাগে? কয় আমার কালমা দিয়ে আমি পার হবো, তোরে পার করা যাবে না। আল্লাহু আকবার। তুই আলাদা পড়তে হবে, তোর আম্মা আলাদা পড়তে হবে, নাই তো নৌকা উঠানো হবে না। কেন তোমার কালমা দিয়ে যদি ফার করো তাহলে উঠবো না, তো নৌকা উঠবো না। আল্লাহ কো নৌকা তোর তুলবো না। বাঁচবে কেমনে? সাবিলা জাবানি ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে বাঁচাবে। কেনান কালমা পড়ে নাই, তোমার কালমা দিয়ে নিলে নাও, আমি আলাদা কালমা পড়বো না। একজন পয়গাম্বর হওয়ার পরে তো ফ্যামিলিটা পার হইতে না পারে, তাহলে কি নবী হইছো তুমি? হ্যাঁ, আবার কালমা পড়তে হবে। দেখছেন নি, পয়গাম্বরকে অপরাধের কারণে নবী সুপারিশ করতে পারবে, ইমানের বেলায় কোনো সুপারিশ নাই। কথা ঠিক কিনা? ইমান তোমাকে আলাদা আনতেই হবে। কেনান কো আমি নৌকা উঠলাম না, কত বন্যা দেখছে জীবনে। নূহ আলাইহিস সালাম কো এটা হেই বন্যা না, পশ্চিম দিয়ে আইব, হুবেদে বাসায় লয়ে যাবো, এটা নিচের থেকে উপরের দিকে উঠবে। আল্লাহু আকবার। বাংলাদেশের বন্যা পাইছো, উজান দিয়ে এসে বাইটালে বাসায় লয়ে যায়, 2 ঘন্টা পরে পানি নাই। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের বন্যা ছিল নিচের থেকে, কলসিতে পানি উঠে, মগেরতে পানি উঠে, জগতে পানি উঠে, সুলাতে পানি উঠে, গুলাতে পানি উঠে, নিচের থেকে উঠে উপরের দিকে ঠেলে, বাট্টাল টেট্টাল না, উজান ঠেলে। আল্লাহু আকবার। এই নদী, এই দুনিয়ার পানি আকাশে লাগছে যায়। আল্লাহু আকবার। কেনান ওঠ বাবা ওঠ। উঠতে তো রাজি আছে, কালমা পড়বো না। কালমা ছাড়া উঠানো হবে না। শুধু 82 জন সদস্য নিয়ে রজব মাসের 10 তারিখ উঠছে নৌকা। পরের বছরের মহরমের 10 তারিখ আইসে নৌকা জুদি পর্বতে তুরস্কের পাহাড়ে ঠেকছে। যেরকম সুবহানাল্লাহ। এই 6 মাসে পৃথিবীর সমস্ত মানব দানব শেষ, খতম। এই 82 জন থেকে আবার পৃথিবী ভরেছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। পার করতে পারছে হযরত নূহ, পেরেছে। আমাদের নবী বলেন হাসরের ময়দানে যখন লাইন শুরু হবে, নবীদের সুপারিশের লাইন শুরু হবে, ইব্রাহিম একটা লাইন দাঁড় করাবেন। এটা হাবিবুল্লাহ লাইন, এটা কালিমুল্লাহ লাইন, এটা রুহুল্লাহ লাইন, এটা জবিহুল্লাহ লাইন, এটা খলিলুল্লাহ লাইন। খলিলুল্লাহ লাইন লক্ষ লক্ষ মানুষ থাকবে,
হযরত ইব্রাহিম খলিল লাখো লাখো ঈমানদার অপরাধীদেরকে সুপারিশ করে যখন জান্নাতের পারে ছেড়ে দিবেন, জান্নাতে পার করতে থাকবেন। অপরাধীদেরকে ঈমান আছে কিন্তু অপরাধ করছে, নামাজ রোজা কম করছে, এদেরকে সুপারিশ করে ইব্রাহিম যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, আজর আয়েশা লাইনে দাঁড়াইবো। ইব্রাহিম কে আব্বা তুমি এসো কেন, তুমি এলে কেন? বাবা কত মানুষ পার করস, আমি তো তোর জন্মদাতা পিতা, আমি উদার আইসি, আমার পার কর। ইব্রাহিম বলবে বেঈমানের জন্য কোনো সুপারিশ না, সরো সরো এখান থেকে। এই খন্যা, জান্নাতের লাইনের মানুষ খন্যায় আজরকে তারা দিবে। বেঈমান কেন লাইনে দাঁড়াইলো, তোরা কইয়াছিলি? আপনার আব্বা তো ভয় লাগে কিছু কইতে, নিজের বাপ না, এই জন্য দাঁড়াইতে দিছি। ইব্রাহিম কে আব্বা গো লাভ নাই দাঁড়াইলে, বাবা কোনো ফায়দা নাই, আজর কানবে, চেষ্টা করো বাবা। হযরত ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে আল্লাহ গো কত মানুষকে পার করলাম, আমার বাবারও মাফ করে দাও, আমি পার করে দেই। আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি, বেঈমানের জন্য সুপারিশ চলবে না। ইব্রাহিম পারবেন না। ইব্রাহিম যখন কান্নাকাটি শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহ বলবেন তুমি এইভাবে কাঁদছো কেন? এক কথাই তো পরিষ্কার, বেঈমানের কোনো সুপারিশ নাই, তুমি কাঁদছো কেন? ওই দিন যখন তোমাকে আগুনে ফেলেছিল নমরুদে, তোমার বাবা তো রশি ধরে টানছে, ওই দিন তো কাঁদে নাই, ওই দিন তো তোমার জন্য কাঁদে নাই, এখন বেঈমানের জন্য এত কান্না কেন? আমার আব্বা লাগে, আমার জনমদাতা বাবা, এই জন্য আমি কান্দি, মায়া লাগে গো। আল্লাহ বলবেন মায়া বন্ধ করতেছি, দাঁড়াও। ইব্রাহিমকে কেমনে? আল্লাহ বলবেন নিচের দিকে তাকাও। ইব্রাহিম চোখটা নিচের দিকে তাকাইবে, সেকেন্ডের ভিতরে তার বাবা আজরকে গুইসাপ বানায় ফেলবে। আল্লাহ, আজর গুইসাপ হয়ে গেছে। গুইসাপ মানে মরা, দুর্গন্ধ, ফসা, হাইরে গন্ধ। ইব্রাহিম সাথে সাথে নাকে মুখে চাপ দিয়ে ধরবে, হাদিসের মধ্যে আছে এইভাবে নাকে মুখে চাপ দিয়ে বলবে বাবা ফেরেশতারা অনুরোধ করে রে সরা, আমার পেট ফুলে যেতেছে, তাড়াতাড়ি সরা, এই ফসা জিনিস করতে আনলে। কয় একটু পরে সরা মনে। ইব্রাহিম বলবেন না এখনই সরা, একটু পরে সরাইতেছি, না এখনই সরা, একটু পরে সরাই। সহ্য না করতে পারে ইব্রাহিম নিজের হাতে ধরে আগুনে ফেলে দিবে। আল্লাহ বলবেন ইব্রাহিম যে বাবার জন্য এত কান্নাকাটি করলাম, একবারের জায়গায় বারবার আমার কাছে এসছো বাবার জন্য, এই বাবারে কেমন করে ফালাই দিলা আগুনে, কেমন করে ফালাইলা জাহান্নামে। ইব্রাহিম বলবে বা আল্লাহ এটা তো আমার বাবা নয়, এটা আমি গুইসাপ ফেলছি, বাবারে ফালাই নাই। আল্লাহ বলবেন এইটাই বেঈমানদের আসল আকৃতি। কথা ঠিক কিনা? বেঈমানদেরকে দেখতে দেখা যায় হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, কথা কয়, আন্দোলন করে, কত কি হুমকি দেয়, ধুমকি দেয়। এরে গর্বসরত আদমি ইনসাবুদে আহমদ বুঝলে হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদেরা গর্বনা বাসদ হিজমাস। আকৃতিতে মানুষ হইলে যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর নবীতে এক বংশের সবাই সমান হইতো, একজন জান্নাতের সরদার আর একজন জাহান্নামের গাড়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আকৃতিতে মানুষকে মানুষ বলে না, ঈমান দিয়ে মানুষ হওয়া লাগে, তাকওয়া দিয়ে মানুষ হওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম পারবে না পার করতে। এই জন্য বলতেছিলাম ঈমান নিজেরটা নিজে রেফারে চলবে না। তুমি যত খারাপে হও না কেন, তোমার ছেলে যদি কালমা আনে আল্লাহ সাথে সাথে কোলে নিয়ে নিবেন, বাবার দিকে তাকাইবে না। আল্লাহ বলবে ঈমান যার কাছে সে আমার আদরের বান্দা। ঠিক না? ফেরাউনের মতো দুশমন এই জমিনে আরেকজন ছিল না। নমরুদও দুশমন ছিল, কারুনও ছিল, সাদ্দাতও ছিল। নিজেকে রব্বে আলা বলে নাই। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা। জোরে করে নাউযুবিল্লাহ। এই জন্য ফেরাউনের মতো হাদিসের ভাষা নবী বলেন এত বড় চরম শত্রু আল্লাহর জন্য, মূসার জন্য, মানবতার জন্য, মিশরবাসীর জন্য, ইমানদারের জন্য, বনী ইসরায়েলের জন্য এরকম শত্রু জমিনে আর একটা হয় নাই। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া মনে মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সাথে সাথে আসিয়াকে আল্লাহ মাহবুবা বান্দি হিসাবে জায়গা দিয়ে দিছে। সে যে ফেরাউনের স্ত্রীটা আল্লাহ দেখে নাই, দেখছে কালিমা। কথা কোন ঠিক কিনা? এই কালিমা লাগবেন। আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি তো কালমা পড়ে ফেলেছি। ফেরাউন ডাকতে আসিয়া দুঃখ রাখার জায়গা নাই। পুরা মিশরের কীর্তি সম্পদ সব আমার রব্বে আলা কইলো, আর তুমি আমার রব ডাকলা না, তুমি মুসার খোদারে মানলা। আসিয়া কয় চাকু চালাও জবে হয়ে যাবো, তারপরে তোমার মতো দুশ্মনকে খোদা ডাকবো না। আসিম ফেরাউন মুসকে মুসকে হাসে আর তুমি আমার চিনে সারো নাই। ঠিক
তুমি আমাকে চিনে সারো না। আসিয়াকে আমি চিনি না তো চিনে কাটা? আমি জীবন কাটাইলাম তোমার ঘরে, আমি তোমার সহধর্মিণী ছিলাম, আমি চিনি না? আমার মতো চিনে কাটা মিশর, তুই এটা পাক্কা বেঈমান, এটা কঠোর বেঈমান তুই, আমি তোর চিনি না চিনে কাটা। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া কথাবার্তা সাবধানে গো। আসিয়া কি করতে পারবা আমার জানা আছে, মৃত্যুর বেশি কিছু নাই। আমি প্রস্তুত হয়ে প্রতিবাদে নেমে গিয়েছি, আমি প্রস্তুত হয়ে নেমে গিয়েছি প্রতিবাদে। কি করবি করবে না? আসিয়া, আমি হায়াত মতের মালিক, তুই জানাস না? আসিয়া কো ইন্না লিল্লাহ, তোর মুখে থুথু নিক্ষেপ করলাম, হায়াত মতের মালিক আমার আল্লাহ। তুই হায়াত মতের মালিক না। ফেরাউন কো দেখাইব না, আসিয়া কো দেখাও। হে হামান, জলদি আসো, আসিয়ার দোতলা থেকে টাইনে নামাও। হযরতে আসিয়া যিনি মিশরের রানী ছিলেন, হাজার হাজার খাদেম খুদ্দাম ছিল আসিয়ার, এ আসিয়ার বাঁধির মতো টেনে হেসড়ে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছে। হযরতে আসিয়া হাসে। ফেরাউন কত বড় নির্লজ্জ বেহায়া তুই, এইভাবে অপমান করলাম তারপরে তুই হাসস। আমার মাওলায় হাসে, আমি কি করব? আমি আমার মান, আমার সম্মান, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহরে দিয়ে দিলাম। আমার ইজ্জত আমার আল্লাহর জন্য। আমি আসিয়া অপমানিত হয়েছি আমার আল্লাহর জন্য। আমার হায়াত ভিক্ষা দিলাম আমার আল্লাহকে, আমার শাহাদত ভিক্ষা আমি আল্লাহরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাকে কাঁদাইতে পারবে না বেঈমান, আমার আল্লাহ আমার দিকে চেয়ে রইছে। ফেরাউন ডাক দেখো, আসিয়া তোরে কেমনে কাঁদান লাগে আমি জানি। আসিয়া কো পারবা না তুমি? কো পারম। কই কেমনে? এ জল্লাদ বাহিনী আসো, হামন জল্লাদ ডাকো। হামন হলো প্রধানমন্ত্রী ফেরাউনের। জল্লাদ বাহিনী ডাকো। ডাকছে। কো আসিয়া দুই হাত টান দাও। দিলাম টান। দুই হাতের বরাবর গাছ বসাও। বসাইলাম গাছ। গাছের সাথে হাত ফেরাক লাগাও। নাউজুবিল্লাহ। ফেরাক লাগাইছে। ও ফিরাউন জিল আওতাদ, ফেরাকওয়ালা ফেরাউন। ফেরাক দুই হাতে ফেরাক লাগাইছে, দুই পাও টান দিয়ে পায়ে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মতো ফেরাক লাগাইছে। হযরত আসিয়ার এমন ভাবে শুলির মধ্যে চড়াইছে। আসিয়া মুস্কি মুস্কি হাসে আর কামাবুদ গো, তুমি যখন ইব্রাহিম রে নমরুদে আগুনে ফেলছিল তখনও তো তুমি ইব্রাহিমের সাথে কথা বলছো। আল্লাহু আকবার। ইউসুফের ভাইরা যখন ইউসুফ রে কুয়ায় ফেলছে, তুমি ইউসুফ রে সান্ত্বনা দিছো, কান্দিস না, আদরে রাজ গদি তোর জন্য আমি বানায় রাখছি। তুমি যদি ইউসুফ রে সান্ত্বনা দিতে পারো, ইব্রাহিমকে সান্ত্বনা দিতে পারো, আমারও সান্ত্বনা দিতে হবে, নইলে আমি মানি না। আল্লাহু আকবার। আসিয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। আল্লাহর আরশ তো কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আসিয়া কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমি আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুন ফেলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা, কুয়াতে ফেলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া।
আল্লাহর বান্দে শুরু করছে আল্লাহর সাথে, আল্লাহ গো ইব্রাহিমের সাথে তুমি কথা বলছো, ইউসুফের সাথে তুমি কথা বলছো, মুসার সঙ্গে তুর পাহাড়ে কথা বলছো, ঈসার সঙ্গে চতুর্থ আকাশে কথা বলছো, আমি শুলিতে চড়ছি, কেন আমার সঙ্গে কথা বলবা না? আল্লাহু আকবার। হযরতে আসিয়া কান্দে, আল্লাহ কথা কয় কান্দিস না, আরো হাস, জান্নাত তোর জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। হযরতে আসিয়া মুস্কি হাসা শুরু করছে আবার। ফেরাউন ডাক দেখো, দেখ এই যে ফেরাকটি ঢুকাইলে হাতের ফালাই কি ব্যথা পায় না? এই হাসে ঘটনা কি কিরা আছে, তুমি কি ব্যথা পাও না? আসিয়া কয় ইমানের পরীক্ষার স্বাদ তুই বেঈমান বুঝবি না। আল্লাহু আকবার। ইমানের পরীক্ষার কি যে মজারে দুশ্মন, এটা ইমানদার বুঝে, তুই বেঈমান বুঝবি না। ইমানের পক্ষে কথা বললেন, বেঈমান যদি গালি দেয় মজাই লাগে, কত পারবে কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান আসিয়া কো বেঈমান, ইমানের কি যে মজা, ইমানের পরীক্ষার কি যে স্বাদ, এটা আমি বুঝি তুমি বুঝবা না। আবু বকর কো বেলাল, আমি তো আগেই শিখে গেছিলাম, তুই আহাদ আহাদ আস্তে কোস, জোরে বলিস না, জোরে বললে তো উমাইয়া তোরে মারে। বেলাল কো আবু বকর কি যে মজা আহাদ বলার ভিতরে, এটা কি উমাইয়া বুঝেন, এটা আমি বুঝি। আমি চেষ্টা করি মনে মনে বলার জন্য, আমার বুক পাইটা বের হয়, আমি আহাদ বলা বন্ধ করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। ইমানদারের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইমানদারের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বন্ধুগণ বলতেছিলাম, হযরত আসিয়া হাসে। ফেরাউন ডাক দেখো, তুই কি ব্যথা প্রশ্ন কয়, ব্যথা কি পামো, কি বলবো তোরে? ইমানের পরীক্ষার মজা তুই বুঝবি না, আমি বুঝি। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউনকে আমি চ্যালেঞ্জ করলাম তোরে কান্দাবো, আসিয়াকে আমি চ্যালেঞ্জ করলাম আমারে কান্দাইতে পারবি না। আল্লাহু আকবার। ঠিক আছে, হামন ডেক্সি বসাও। তাফসীর খুলে দেখুন, ডেক বসাইছে বড় ডেক। কেরাসিন ডালো, ডালছে কেরাসিন, জাল দাও। সোলার নিচে জাল চাকরি দিয়ে শুরু হয়ে গেছে। যখন বাতের মতো তেল উতলাইতে শুরু করছে, ফেরাউন কো জল্লাদ বাহিনী আসো, চাকু দাঁড়াও। বালু দিয়ে চাকু দাঁড়ায়, ছুরি দাঁড়ায়। আর জিজ্ঞাসা করো, ম্যাডাম জানেননি চাকু দিয়ে কি করবো? কি করবে? এই যে আপনার গোশতগুলো কেটে কেটে, আপনার শরীরের অঙ্গ কেটে কেটে তেলের মধ্যে বোনা করবো। আসিয়া কো দেরি করিস না, দেরি করিস না, জলদি কর, আমার জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দে। আল্লাহু আকবার। কেন দেরি করতেছ? জলদি কর। দুশ্মনরে আরো তাড়াতাড়ি কয়, নিজের গোশত কেটের জন্য কাটার জন্য দুশ্মন যখন আইসা ফুস মারছে গো, হযরত আসিয়া মোনাজাত করে, এই মোনাজাত 2500 বছর পরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এনে দিয়েছে। যেই মাত্র জল্লাদ বাহিনী আইসে আসিয়ার গালের গোশতর মধ্যে ফুস মারছে গো, আসিয়া ডাক দেয় করা, বিবিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেখো, আল্লাহ তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে যাচ্ছি আমি। আল্লাহ আমি আসিয়া তোমার নিয়তে ইমানের চূড়ান্ত পরীক্ষা দিতে যাচ্ছি। আল্লাহ আমার শরীর থেকে আত্মাটা উড়াল দেওয়ার আগে আমার জান্নাতটা তোমার বাসভবনে বানাও। আর জিবরাইলকে বলো জান্নাতটা এক নজর দেখানোর জন্য। সুবহানাল্লাহ। ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তোমার বাসভবনের কিনারে আমার বাসভবন বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, এবং ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউন থেকে আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং অত্যাচারী জাতির অত্যাচার থেকে আমারে বাঁচাও। হযরত আসিয়া মোনাজাত করতে দেরি, জিবরাইল আসতে দেরি নয়। আসিয়া যা
জান্নাত এখনই তোর জন্য বানাইলাম। হযরতে জিবরাইল আয়েশা কয় গো আল্লাহর বান্দি আসিয়া, আল্লাহ তোমার জন্য তার বাসভবনের কিনারে তোমার বাসভবন বানায় ফেলাইছে। আসিয়া ডাক দেখো, মানি না, বানাইলে হবে না, আমারে জীবদ্দশায় দেখাইতে হবে। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ কয় জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো। সাথে সাথে আসিয়ার জান্নাত জিবরাইল পর্দার মতো তুলে ধরেছে। আসিয়া জান্নাতের বিভিন্ন নিদর্শনীয় জায়গাগুলো দেখতেছে। আল্লাহু আকবার। এদিকে দুশমন হাত কাটছে, পা কাটছে, স্তন্ডি পর্যন্ত কাইটা ফালাইছে, গাল কাইটা ফালাইছে, নাকটা কাইটা ফালাইছে। আসিয়া বলতে পারে না, জান্নাতের ভিতরে আসিয়া ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। এ মুসলমান এটাকে কয় ঈমান। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। শুধু ঈমান আনলে হবে না, নেক আমল লাগবে কিনা? লাগবে নি? সুদের টাকা লাগানোটা নেক আমল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? রাজনৈতিক চাঁদা উড়ানোটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম, হারাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়বে না, এটা হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান নামাজ এমন, মুসলমানের জন্য নামাজ এমন, মাছের জন্য পানি যেমন। কথা কোন ঠিক কিনা? পানি ছাড়া মাছ বাঁচেনি। কয় ঘন্টা বাঁচবে? 3 ঘন্টা 4 ঘন্টা পরেও শিং মাছ, শোল মাছ মারা যায়। ঠিক কিনা? ইমানদার নামাজ ছাড়া তার ইমান বাঁচে না। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়বা না, ধীরে ধীরে ইমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমল লাগবো কিনা? আল্লাহ কো আমিলুস সলিহাত, আমল লাগবো কিনা? 12 রবিউল আউয়াল কিবার? সোমবার। কিবার? আল্লাহর হাবিব দুনিয়াতে চলে যাবেন। হায়রে নবী পরিবারের মধ্যে এক অস্থিরতা। 1.5 লক্ষ সাহাবী ধিম খায় গেছে। পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। পুরো আকাশে মেঘ, পুরো আকাশে মেঘ। আল্লাহু আকবার। আকাশ কান্দা শুরু করছে। পশু পাখির কোনো খাবার নাই, ওট গাছের সাথে মুখ নাই, ছাগল বকরি কোনো আহার করে না, শিশু বাচ্চা মার দুধ পান করে না। নবী তাকবীর, আল্লাহু আকবার। পুরা ধ্রিমকায় গেছে পৃথিবী। গাছের পাতাগুলো বটে গিয়েছে, খুলে নাম, ফুলগুলো ফুটে না, সব অফ করে দিয়েছে আমার আল্লাহ। সূর্যের আলো কম, চন্দ্রের হাসি কম। নবী চলে যাবে দুনিয়া থেকে সোমবার 12 রবিউল আউয়াল। হায়রে ফাতেমার কান্না, কেউ ফাতেমারে বোঝাইতে পারে না। ফাতেমা কান্দে, বাবা গো আমার মা নাই, আমার 3টা বোন ছিল, একটা বোনও নাই, আমার 3টা ভাই হয়েছিল, একটা ভাইও নাই, আমার বোনও নাই, আমার ভাইও নাই, আমার বাবাও না, আমার মাও নাই, আছে আমার বাবা ছিল, তুমি আজকে চলে যাচ্ছ, আমি কার কাছে দুনিয়াতে থাকবো গো বাবা। হযরতে ফাতেমার কান্না কেউ চুপ করাইতে পারে না। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাচ্ছেন, আজরাইলকে অনুমতি দিয়ে দিয়েছেন, তাতে তো বুঝতে পেরেছি আপনি চলে যাবেন, কিন্তু ফাতেমারে আমরা 10 জনে মিলে বুঝাইতেছি, কেউ বুঝাইতে পারি না। আপনার জিরে আপনি থামায় রাইখা যান, বুঝ দিয়ে থুয়ে যান, তো এই পাগলনির কান্না কেউ থামাইতে পারবে না। হযরতে ফাতেমা কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়াম মাজা আলামান সুব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। আল্লাহু আকবার। পাগলিনী কান্দে গো। ফাতেমা আল্লাহর হাবিবের দরবারে এসে, বাবা তুমি 2টা কথা বইলা যাও, নতুবা ফাতেমার কান্না পৃথিবীর কেউ থামাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফাতেমার এক কিনারায় এসে কয়, মা তোর 2টা কান আমার মুখের সাথে তোর কান্ডা লাগা। ফাতেমা কান্ডা নবীর মুখের সাথে লাগাইছে। মারে আজকে কি বার? আজকে বাবা সোমবার। আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। কি মাস এটা? রবিউল আউয়াল মাস। মারে আজকে থেকে গনে গনে 6টা মাস, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান। মা এই 6টা মাস দুনিয়াতে কষ্ট করে থাক। আমি নবী বইলে গেলাম 6 মাসের মাথায় তোমার আব্বার সাথে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন বললেন 6 মাস ধৈর্য ধারণ করুন,
সাথে সাথে ফাতেমা মুস্কি হাসি দিয়ে দিছে। ফাতেমার কান্না নাই। 6টা মাস কষ্ট করে থাকা যাবে কোনো মতে, জেলেও তো মানুষ থাকে বছর 2 বছর, ঠিক কিনা? ফাতেমা হঠাৎ করে কান্না বন্ধ। আয়েশা কয়, মা কি বলছে তোমার আব্বাই, তোমার কান্না নাই? বাবাই কি বলছে রে, এখন বলা যাবে না, আমিও দুনিয়ার থেকে যেদিন যাবো ওই দিন আলীরে বলে যাবো। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা চুপ, নবী দুনিয়াতে বিদায় নিলেন। সোমবার দিন ইন্তেকাল করলেন, বুধবার দিন দুপুর বেলায় জানাজা সমাধি হলো। নবীর তিরোধানের পর ফাতেমার শুধু কাজ একটাই, খাওয়ার টাইমে খাওয়া নাই, ঘুমের টাইমে ঘুম নাই, শুধু পাগলিনীর মতো নামাজটা পড়ে। আর কয়, হাসান হোসেন রে বিদায় আগে নিয়ে রাখি, জানি না কখন বাবার কাছে চলে যায়। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা সবাইরে জিজ্ঞাসা করতো, আলী আজকে কি বার? আজ বুধবার। আজকে এই মাসের কয় তারিখ, চাঁদের কয় তারিখ? গুনে 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 6 মাস কাটাইল। যেদিন 6 মাস কমপ্লিট হয়েছে সেদিন এক বিছানায় আলীরে নিয়ে শুইছে। শুয়ে কয়, গো এই যে জীবনের শেষ শোয়া তোমার সাথে আমি শুইলাম, আজকে তোমার সাথে আমার শেষ শোয়া। হাসান হোসেনের দেখে রাখো, আমার 2টা আদরের সন্তান আল্লাহর হাতে থুয়ে গেলাম, তুমি বাবা হিসেবে দেখো। আমি গেলাম, আলী কই কি কো, তুমি গেলা, কথা নাই বার্তা নাই। হযরতে ফাতেমা কই, এতদিন কাউরে কথা বলি না, আজকে বলি, শোনো বাবার ইন্তেকালের দিনে আমি বেশি কান্নাকাটি করছিলাম, কেউ চুপ করাইতে পারে নাই। ওই দিন বাবা আমার একটা কথা বলে চুপ করাইছিল, সে কথাটা হলো 6 মাস পরে বাবার সাথে আমার দেখা হবে। এ আজকে আইসা 6 মাস কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমার বাবার কথা মিথ্যা হইতে পারে না। না না গো, আমি আজকে রাত্রে বিদায় নিব আলী, তুমি আমারে মাথায় একটু পানি ডালো। হযরত আলী মাথায় পানি ডালে, একটু কম্বল ফরাও, আমার শরীরে শীত হয়ে গেছে, কম্বল ফরাইলেন। শেরে খোদা মাথায় পানি ডালে আর কয়, আমার কথাগুলো তুমি শোনো, আমার কয়েকটা ওসিয়ত আছে, অক্ষর অক্ষর তুমি পালন করবা। বলো। স্বামী হিসাবে বলছি না, আমি পয়গম্বরের জি হিসেবে তোমারে বলছি। আলী কই, ঠিক আছে বলো। আজকে রাত যদি আমার মৃত্যু হয়ে যায়, রাত্রে আমাকে দাফন করবা, দিনের অপেক্ষা করবা না, রাত্রে আমাকে দাফন করবা। আমার মৃত্যুর সংবাদ মদিনা কাউকে শোনানো যাবে না, আমার হাসান হোসেন তুমি ছাড়া আর কেউ জানবে না। আল্লাহু আকবার। এমনকি আবু বকর পর্যন্ত জানবে না, ওমর পর্যন্ত জানবে না, আমার মৃত্যুর সংবাদ মদিনায় কেউ জানবে না। রাত্রে দাফন করবা, জানাজাও তুমি পড়াইবা, গোসলও তুমি করাইবা, কাফনও তুমি চড়াইবা, কবরও তুমি খনন করবা, অন্য কেউ আসবে না। হযরত আলী ডাক, দেখো ফাতেমা গো, আমি সব কথা রক্ষা করব, কিন্তু একটা কথা পারবো না। কি? কবরটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি আমার 2টা ছোট বাচ্চারা দেখে রাখবো, নাকি তোমার গোসল করাবো, কাফন চড়াবো, রাতের সময় কতটুক পাই তা তো জানা নাই। এই জন্য কবর খনন করার জন্য আর একটা লোকের দরকার। ফাতেমা কয়, লোকের যদি প্রয়োজন হয় তাহলে আবু যর গেফারি ছাড়া অন্য কাউকে আনা যাবে না। আল্লাহু আকবার। আবু যর তোমার ফ্যামিলির জন্য অন্যরকম মহব্বত রাখতো, এই জন্য আবু যর গেফারি আসতে দিয়ে অন্য কাউকে বলা যাবে না, আসতেও দেওয়া যাবে না। ঠিক আছে, তবে আবু যর গেফারিরে কইও, যখন কবর খনন করতে যাবে কবরস্থানে যেন বাতি না নেয়। আল্লাহু আকবার। জান্নাতুল বকির মধ্যে যাবে, লাইট নিবে না, সাথে বাতি থাকলে এলাকার মানুষ জানিয়ে ফেলাইব কবর হইতেছে। কার কবর, কার খবর, আমার মৃত্যু জানিয়ে ফেলাবে। এই জন্য অন্ধকারের মধ্যে কবর খনন করবে, সাথে কোনো মানুষ নেওয়া যাবে না। আলী কয়, সাথে মানুষ না নিলে একটা মানুষ কেমনে কবর করবে? একটা গল্পের সাথী তো দেওয়ার দরকার। ফাতেমাকে গল্প করা লাগলে আমার কবর সাথে করবে, কোন আলাদা মানুষের প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। আবু যরকে বইল, কোন গল্পের সাথী লাগলে, কথা বললে কবরের সাথে কইতে কইও, আলাদা মানুষ নেওয়া যাবে না, আওয়াজ শুনে ফেলবে মানুষ। আল্লাহু আকবার। আর বলি, আবু যর জন্য কোদাল আসতে মারে গো, মদিনার মাটি পাথর, শব্দ হলে, পাথরে কোপ পড়লে শব্দ হলে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষ জেনে ফেলবে, এই জন্য কোদাল আসতে মারতে কইও। আলী কই, সব কথা আমি তোমার রাখলাম। এগুলো বলতে বলতে ফাতেমা ঘুমিয়ে পড়েছে, চির বিদায় নিয়ে গেছে ফাতেমা। হযরতে ফাতেমা নাই। আলী বল, কিরে ফাতেমা, কিরে ফাতেমা, বলতেছে ফাতেমা নাই। ফাতেমা চির নিদ্রায় শুয়ে পড়ছে। আল্লাহু আকবার।
হযরত আলী হাসান হুসেন রে উঠায় কো বাবা কান্দিস না। কো কি জন্য বাবা কাঁদতে নিষেধ করে? কো তোর আম্মা নাই? কো আমার আম্মা কই গেছে? কো আম্মা তোমার নানার কাছে চলে গেছে। আল্লাহু আকবার। আমার আম্মা নানা বাড়ির কাছে চলে গেছে, আমরা কখন যাব? কো তোমরাও যাবে আমরাও যাব, প্রত্যেকের জন্য টাইম আছে, টাইম মতো আমরা যাব, তোমার নানার সাথে আমরা মিলবো। আল্লাহু আকবার। বাবা কাঁদো না, কাঁদলে তোমার মার আত্মায় কষ্ট পাবে। এই জন্য আলী হাসান হোসেন রে কাঁদতে দেয় না। হযরত আবু যর গেফারি রে ডাইকে আনছে, কয় কেউ রে কুছ নাম, সুন্দর করে কবরটা খনন কর। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, হযরত আবু যর গেফারি কবর খনন শুরু করে দিল। শুরু হয়ে গেছে কবরের সাথে গল্প। এক কোদাল মাটি ওঠা আর জিজ্ঞাসা করে, কবর জাননি কিছুক্ষণের ভিতরে তোমার গর্ভে কে আসতেছে? চিননি কবর? কবর কোনো উত্তর দেয় না। কিরে কবর উত্তর দেশ না কেন? আলী তো বলছে তুই উত্তর দিবি, উত্তর দেশ না কেন? কবর চিননি নবী নন্দিনী আসতেছে, ফাতিমাতুজ জাহরা আসতেছে, জান্নাতের রমণীদের সর্দারণী আসতেছে, খবরদার খারাপ ব্যবহার করিস না। কবরের কোনো উত্তর নাই। কবর ওনার আর একটা পরিচয় হলো উনি হযরত আলীর স্ত্রী, দুর্ব্যবহার করিও না। কবর কোনো জবাব দেয় না। ওনার আরেকটা পরিচয় হলো উনি হাসান হুসেনের আম্মা, খবরদার দুর্ব্যবহার করিও না। কবর কোনো জবাব দেয় না। আবু যর গেফারি কো কিরে আলী তুই বলছো জবাব দিবে, এখন তো জবাব দেয় না। আল্লাহ খবরের জবান খুলে দিয়েছে। কবর ডাক দেখো, হে আবু যর গেফারি, আমি ফাতেমা চিনি না, হাসান হোসেনের আম্মা চিনি না, আমি শেরে খোদা আলীর স্ত্রী চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। আল্লাহু আকবার। এ বন্ধু বলতেছিলাম, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মানুষ যখন এই পার থেকে ওপারে যাবে, যাই আমল নামার মধ্যে দেখবে আমল নামায় নামাজ নাই, রোজা নাই, অনেক আমলে শর্ট, তখন প্রস্তাব করবে আল্লাহ নামাজের সুযোগ দেন, নামাজ পড়বো। আল্লাহ বলবেন এখানে নামাজ নাই। আয় আল্লাহ রোজার সুযোগ দেন, রোজা রাখবো। আল্লাহ বলবেন এখানে রোজা নাই। হজের সুযোগ দেন, হজ করব। এখানে হজ নাই। কোরআন তেলাওয়াতের সুযোগ দেন, কোরআন তেলাওয়াত করব। করতে পারো, কোনো সওয়াব নাই। এইভাবে সমস্ত আমল যখন নাকুচ করে দেওয়া হবে আর বলা হবে আমল ছিল দুনিয়াতে, সেখানে কেন করো নাই? এখানে ফল ভোগ করার জায়গা, এখানে আমলের কোনো ব্যবস্থা নাই। তখন বান্দা কাঁদতে থাকবে, রব্বির জি'নি না'মাল সালিহা, আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, নেক আমল করে আমি কবরে আসবো, আমি আল্লাহ আল্লাহ হয়ে কবরে আসবো। আল্লাহ বলবেন এগুলো বলে লাভ নাই। মাদ্দুদ পান করছিলাম, করছিলাম। মাদ্দুদ স্তন থেকে বের হইলে যেরকম স্তনে আর দুবার ঢোকানো যায় না, দুনিয়ার থেকে একবার চলে আসলে আর দুনিয়াতে যাওয়া যায় না। বন্ধু এখন তোমরা কি করবা বলো? আল্লাহু আকবার। বান্দা ওই সময় এই জপটা শুনে রব্বির জি'নি না'মাল সালিহা বলে চিৎকার মারবে। আর আল্লাহ বলবে মায়ের দুস্তন থেকে বের হলে যেরকম স্তনে ঢুকে না, দুনিয়া ছেড়ে একবার চলে আসলে আর দুনিয়াতে যাওয়া যায় না। তখন মানুষ নৈরাশ হয়ে যাবে, আমল সাথেও নাই, দুনিয়াতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন শুরু হবে জ্বালাম। আল্লাহু আকবার। নিজের কপালে নিজে থাপাবে, নিজের আঙ্গুলগুলো খেয়ে ফেলবে, বাহুর গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো কসকস করে কামড়াবে, আর বলবে কপাল পোড়া করলে কি, দুনিয়াতে যাওয়ার সুযোগ আর পাইলি না, দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইলি না। আল্লাহর হাবিব সেই মুসিবতের কথা মনে করে বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটে আমলের অ্যাকাউন্ট তখনও খোলা থাকে। আল্লাহু আকবার। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদাকা জারিয়া, দুনিয়া থাকতে করো পরকালে পাইবা, সুখের দিনে করো দুঃখের দিনে পাইবা, একবার করো বারবার পাইবা, এটাকে বলা সাদাকা জারিয়া। দুই নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের মার্কাজ বানাইছো, ইলমের চর্চার ব্যবস্থা করছো,
করছো, মাদ্রাসা বানাইছো, ফুরকানিয়া বানাইছো, মক্তব বানাইছো, নুরানি বানাইছো, সেখানে মানুষ আলেম হচ্ছে, এলেম শিখছে। আল্লাহু আকবার। এর দ্বারা মানুষ উপকৃত হবে, এদের দ্বারা যত মানুষ উপকৃত হবে পুরা সওয়াবটা তুমি কবরে পাইবা। আল্লাহু আকবার। আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, অথবা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, তোমার জন্য দোয়া করবে এমন নেককার সন্তান যদি রেখে যাও, ওই মুসিবতের দিনে সমস্ত ইবাদতের দরজা বন্ধ থাকলেও, দুনিয়াতে আসার ব্যবস্থাটা বন্ধ থাকলেও, এই তিনটা ব্যবস্থা ওই মুসিবতের দিনেও খোলা থাকবে। কথা ঠিক কি না? মহান মুসিবতের দিনে বাজান, তোমার হয়তো প্যান্ট শার্টওয়ালা দাঁড়ায় মুতুন্নে ছেলেটা তোমার হেল্প করতে পারবে না, কিন্তু উলামায়ে কেরাম, নবী রাসূলগণ, শহীদগণ হাতে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? সেই মুসিবতের দিনে উলামায়ে কেরামের সাথে, ইমানদারদের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আলেম ওলামা হাফেজ গাজীদের সাথে জান্নাত নসিব করে, জোরে কোন আমিন। আমার ভাই মাওলানা হারুন রশিদ জালালাবাদী সাহেব যুদ্ধ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই এলাকার মধ্যে প্রতিষ্ঠানটা শুরু করেছে। তার লেখাপড়ার মান দেখে, আমল আখলাকের মান দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। দেখছেন ছোট ছোট বাচ্চাগুলো কি দেখাইলো। ও মুসলমান, আপনারা জানাজা পড়াইতে দিলে ঈদের নামাজ পড়া বাড়ি যাবেন গা। কথা কোন ঠিক কিনা? কোনটা তো কোনটা ঠিক কিনা? নাতি আর দাদা ঝগড়া লাগছে। নাতি কয়, দাদা এই রুকুর দোয়াটা কত? সয়াবিন তেল বালা, সয়াবিন তেল বালা। কি কইছো? কি কইছো? সয়াবিন তেল বালাটা কি কইছো? ওটা রুকুর দোয়া। কয় হারাম দাদা, সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা কোন নাতি? দাদা কয় সয়াবিন তেল বালা। কারটা সহি? দাদা কয় আমার করতেছে ছেলে, তার করতে তুই নাতি, তুই আমার শিখাস। আমার 80 বছর বয়স, নামাজ পড়তেছি আমি। তোমার 80 বছরের নামাজে সব বরবাদ। সোয়াবিন তেল বালা না, এটা সুবহান রাব্বিল আলা। সর্ষের তেল থেকে তুমি সোয়াবিন তুললে টানা লাগাছে, কারণটা কি? চল তোর হুজুরের কাছে গেছে, নাতিরটা টিকছে, দাদারটা শেষ। কথা কোন ঠিক কিনা? এই যে জীবন ভর এই যে পল্লা নামাজ, ওই যাবে কোথায় দাঁড়াবে? এই পিচ্ছি বাচ্চাগুলো উৎ করে ধরলে, উপর করে ধরলে মার দুধ খাইছিল, নাক মুখ দিয়ে বের হবে। কথা কোন ঠিক কিনা? এই পোলাপানগুলো জমা পড়াইলো, ঈদের নামাজ পড়াইলো, জানাজা পড়াইলো, খুতবা পড়াইলো, অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান মন্ত্রী হইতে পারো, মিনিস্টার হইতে পারো, কমিশনার হইতে পারো, এমপি হইতে পারো, মেয়র হইতে পারো, আরো কিছু হইতে পারো, জমিদার, তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি অনেক হইতে পারো। এই পোলাপানদের কপাল দিয়ে বাড়ি দিলে চোরমার হয়ে যাবে। এত বড় ভাগ্যবান কপাল। কথা কোন ঠিক কিনা? এরা দুনিয়াতেও যেরকম ইজ্জত মানের মালিক হয়েছে, ময়দানে হাসরে ব্যারিস্টার হবে, সুপারিশ করে জান্নাতে নেবে। কথা কোন ঠিক কিনা? ময়দানে হাসরে আমাদের ওসিলা থাকার দরকার আছে কিনা? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা নিয়ে আসে। ওসিলা কি? মুফাসসিরিন কেন বলেন ওসিলা মানে নবী, ওসিলা মানে কোরআন, ওসিলা মানে সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য সদকা জারিয়া করো। আজকে মাদ্রাসায়, দিঘির ছালা দারুল মাদ্রাসায় 2 দিন ব্যাপী সম্মেলন করে যে চমক দেখায় দিল। আমি নিজেও তো টেকনাফ থেকে তেতুলিয়া আমি দৌড়াই, প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম। আজকেই এই ওনার মানে অনুরোধে আমি বলছি যে ঠিক আছে আপনার দিনে একটা প্রোগ্রামে রাখবো, আমি দীর্ঘ সময় দেব। এই জন্য ঠান্ডা মাথা আজকে বয়ান করতেছে, লম্বা সময় নিয়ে, নাহলে 2টার কমে তো আমি করি নাই, 3টাও করি কোনোদিন। আজকে একটাই করলাম। আমি যে এখানে এসে যে জিনিসটা আমাকে আবির্ভূত করেছে, সেটার এত ছোট বাচ্চা কি নিখুঁত ভাবে নামাজগুলো দেখাইলো, অবাক হয়ে গেলাম আমরা। কথা কোন ঠিক কিনা? মুসলমান মন চায় না এরকম সন্তানের বাবা হওয়ার জন্য? কারা কারা নিয়ত করছেন হাত বাড়াচ্ছে দেখি। এই মাদ্রাসার সবচেয়ে বড় উপকার হবে একটা সন্তান দেওয়াকে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর উপকার হলো কপাল পুরা যদি সন্তান না থাকে, অথবা সন্তান বড় হয়ে গেছে, স্কুল কলেজে দিয়ে দিছি, একটা সন্তানের জিম্মা নাও। আমার মাদ্রাসায় এরকম অনেক গার্জিয়ান আছে। আমার মাদ্রাসা প্রায় 1500 ছাত্র, দাওরায়ে হাদিস ইফতা সহ আমার মাদ্রাসা রামপুরা জামিয়া কারিমিয়া। তো সেখানে এরকম 60-70 জন গার্জিয়ান আছে যাদের সন্তান নাই। সন্তান হয়তো হয় নাই, মেয়ে আছে, ছেলে নাই, অথবা হয়েছে, বড় হয়ে গেছে, আগে দিনের বুঝ ছিল না। এখন যায় অফিসে বলতেছে একটা ছেলের পড়ানোর খরচ আমি দেব, 3 বছর লাগবে, 3 বছর প্রতি মাসে যত লাগে আমি 3 তারিখের মধ্যে সে টাকা দিয়ে যাবো। আয়সা এসে দিয়ে যাইতেছে। হেন নামে একটা বুয়ার ছেলেকে, একটা এতিম ছেলেকে সে হাফেজ বানায় ছেড়ে দিচ্ছে। আর যেদিন হেফজ শেষ করে পাগড়ি পরাই, ওই দিন হাইরে কান্না, এই ছেলেটার বুকটা মুইছা দেয়, বাবা তোর মা বাবারা যেদিন নিবি এই দিন আমার কথা ভুলিস না, আমি এইটুকুর জন্য 3টা বছর তোর পিছনে আমি খরচ করলাম। যেরকম হাজিরিন, এই জন্য এখানে অনেক শিল্পপতিরা আছেন, স্বাবলম্বী লোকরা আছেন, আসবেন। জালাল ভাই সাহেব
আমার একটা ছেলের দায়িত্ব দিন, মাসে কত লাগবে? 1000, 12 মাসে 12,000, 3 বছর লাগবে হাফেজ হইতে, 3 বছরে 36,000 টাকা আমি দিয়ে দিলাম। একটা ছেলে আমার নামে হাফেজ বানান, এর খরচটা মাসে মাসে চাইলে দিব, 6 মাসে একসাথে চাইলে দিব, বছরটা একসাথে চাইলে দিব, প্রতি মাসেরটা মাসে চাইলে দিব। এরকম আছেন নিরাতে ইনশাআল্লাহ 2-1 আল্লাহর বান্দা এরকম থাকার দরকার যাবেন। 3 নম্বর যেটা, একটা প্রতিষ্ঠানে যদি মাসে 18টা বস্তা চাউল লাগে, আল্লাহু আকবার, প্রতি মাসে 18 বস্তা চাউল লাগে। আবার কি, এখানে আসলে দিলেও থাকো না দিলেও থাকো, যার যেরকম সামর্থ্য আছে তা দিয়ে খাও। লাগে 1800 টাকা 3 বেলা খাওয়াইলে মাসে, দেয় 500 টাকা, দেয় 300 টাকা। তারপরে জালালাবাদী বাইর করে না, শাহজালাল দেশের মানুষ, কতক্ষণ ঠিক কিনা? শাহজালাল মানে দেশের মানুষ, জালালাবাদী মানে সিলেটের মানুষ। এই মায়ার থেকে একটা ছেলেকে তাড়িয়েও দেয় না, গরিবের সন্তান, দিতে পারে না, অল্প দিতে পারে, তা দিয়েও সে চালিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে। আমাদেরকে করণীয় কিছু নাই? আসেনি করণীয়?